পাশাপাশি আমাদের কিছু বসার জায়গা আছে, সেখানে বসে আপনারা নাম শ্রবণ করতে পারেন। সবারই অন্তরে কিন্তু থাকে না, সবারই অন্তরে থাকে। যেমন এখানে আমরা শ্রী ভৈরব ঠাকুরের কাছে এসেছি, অনেকের মনে কিন্তু অনেক রকমের আশা আছে যে বাবা কাল ভৈরব আমার এই জিনিসটা অপূর্ণ আছে, আমাকে পূর্ণ করে দাও। এইরকম আশা কিন্তু সবার অন্তরে থাকে, থাকে না আমার থাকে। তদ্রূপ এইরকম একটি লোক এই হতভাগিনীর অন্তরে জাগ্রত হয়েছে। কেমন লোক? মানব জন্ম নিয়েছে, এত একটি দুর্লভ জন্ম নিয়েছে, এত সুন্দর একটি জন্ম নিয়েছে। এবার নিয়েছে, হয়তো আবার নাও। তাই যখন বক্তের বদনে শুনলাম, শাস্ত্রের মধ্যে শুনলাম ভগবানের কাজে নিয়োজিত হও, ভগবানের কাছে আত্মসমর্পণ করো, তাহলে ভগবান তোমার হবে, তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। কারণ ভগবান সবার মনের ইচ্ছা পূর্ণ করে, কারণ কিন্তু ভগবান একার নয়, সবার মধ্যে ভগবান আছে। ভগবান কারো একার সম্পদ নয়। তো ভগবানকে পেতে হলে আমরা কোথায় যেতে হবে? শাস্ত্রে বলে গিয়েছে ভগবানকে পেতে হলে, ভগবানকে মন প্রাণ দেহ জীবন যৌবন সম্পূর্ণ মানে দেবার জন্য আগ্রহ হতে হলে কোথায় যেতে হবে? আগে তার ভক্তের কাছে যেতে হবে। কারণ ভক্তের কাছে গেলে ভগবানের কথাখানা শ্রবণ করা যাবে। আর আস্তে আস্তে ভক্তের কাছ থেকে যেমন ভগবানের অলৌকিক কথাখানা আমরা শ্রবণ করতে পারবো, নিজের অন্তরে দেখবেন একটু একটু করে পরিবর্তন হয়ে আসে। দেখবেন অনেকেই অনেক কাজ করে, অনেকে পাবে অনাচার করে, কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় আর ললাটে চন্দন, কণ্ঠে তুলসীর মালা, হাতে ধরে জপের মালা। অনেকে আবার তাকে দেখে মনে মনে হাসে। বাবা অনেকে দিন দেখেছি ওই প্রাসাদে নামে সে চুরি করছে, কিন্তু আজ তার ললাটে দিল, কণ্ঠে তুলসীর মালা, হাতে আমার জপের মালা, চোর আমার সাধু হলো। তবে হ্যাঁ, ভগবানের কৃপা হলে সবই হয়। সেই চুরো হয়তো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেছে, তার অন্তরে কৃষ্ণ প্রেমের সৃষ্টি হয়েছে। তার অন্তরে কৃষ্ণ প্রেমের সৃষ্টি হয়েছে, যার জন্য হে সব কিছু ত্যায্য করে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে। এই কথাটুকু শ্রবণ করি এই হতভাগিনীর অন্তরে লোক জাগ্রত হলো, আমি ভক্তি সংঘ করব, আমি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে ধারণ করব, আমার ভক্তের চরণ ধুলি আমার মস্তকে ধারণ করব। ভক্ত সঙ্গে এই পাষাণে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় ঘটাবো। সেই রূপ কানা নিয়ে হঠাৎ করে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নেওয়ার জন্য আকুলিত হয়ে ওঠা। তাই আজও এই সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়েছি, আমি যে হরি কথা বলে সান্ত্বনা দেবো, কৃষ্ণ কথা বলে সান্ত্বনা দেবো, শুধু বলো শুধু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে ভরসা করে এই সেবা সম্মানের মাতা পিতার শ্রীভাদ পাদ মস্তকে ধারণ করি, দীক্ষা গুরুদেব শিক্ষা গুরুদেবীকে স্মরণে করি। শ্রীমতী রাধারানী, অষ্ট সখী, ললিতা, বিশাখা, তাদের শ্রীভাদ পদ মস্তকে ধারণ করে এই সেবা সম্মানে দাঁড়িয়েছি। আজ এই মধ্যাহ্ন সময়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে এই সেবা সঙ্গনে দাঁড়িয়েছি আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু অনাদি আদি গোবিন্দের যে লীলাটি নিয়ে, সেই লীলাটি হচ্ছে সুবল মেলা। এই মধ্যাহ্ন সময়ে আমার অনাদি আদি গোবিন্দ সুবল বেশে শ্রীমতী রাধারানীর সঙ্গে মেলা করেছিলেন গোবিন্দ। তাই এই লীলার নাম হয়েছে
সুবল মিলন, কিন্তু অনেকেই আমরা ভাবি সুবল মিলন হয়েছে, তাহলে গোবিন্দ কি সুবলের সঙ্গে মিলন হয়েছে? শ্রীমতী রাধারানীর সঙ্গে সত্যি মিলন হয়েছে, রাধারানী সুবল বেশি মিলন হয়েছে, যার জন্য এই লীলার নাম হয়েছে সুবল। তবে হ্যাঁ, এই মধ্যাহ্ন সময়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে আরো কত লীলাও করেছে, যেমন সূর্য পূজা করেছে। সূর্য পূজার চলে শ্রীমতী রাধারানী অনাদি আদি গোবিন্দে শ্রীপাদ পদ লাভ করেছে। তাই মধ্যাহ্ন সময়ে অনাদি আদি গোবিন্দে এই সুবল মিলন লীলা উপহার পরিবেশন করে মনের অজান্তে অনেক বড় ভ্রান্তি হতে পারে, কারণ ভগবানের নাম গোনা এই হতভাগের বদলে কেমন ভাবে কীর্তন করে দেবে। শাস্ত্রে বলেছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ আদি ব্যাস দেখতে জানিস। আমরা তো সবাই জানি এই বেদের গুরু হচ্ছেন ব্যাসদেব, তাহলে ব্যাসদেব কেন সীমা দিতে পারলেন? নিজের বদনে ব্যাসদেব একদিন ভগবানের কাছে ক্ষমা প্রাপ্তি হয়েছিলেন। একদিন ব্যাসদেব কি করেছিলেন? অনাদি আদি গোবিন্দে উনি লীলাটুকু কি করেছিলেন লিখেছে। ভগবান কবে কখন কি করেছে উনি ওনার বদনে অন্যকে শ্রবণ করাচ্ছেন, হাতিও লিখেছে। আরেকদিন ব্যাসদেবী কি করেছে? মায়ের কাছে এসে মাকে বলেছে, মা আমার প্রভুর লীলা অনুকরণ করিতে করিতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ওমা, আজ আমি কি করেছি? আমার প্রভুর লীলাকে মানে শেষ করেছি, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমাকে সেবা দাও। মা তো অনেক বুদ্ধিমতী মা, মা এসে এসে বলেছে, ব্যাসদেব যার কোনো সীমা নেই, যার অন্ত নেই, আর তাকে তুমি অন্ত দিয়েছ। মা বদনে কিছু না বলে ব্যাসদেবীকে বলেছে, হে ব্যাসদেব যাও, তুমি স্নান করে এসো, আমি তোমার জন্য খাবার তৈরি করে রাখছি। পুত্রকে পাঠিয়ে মা খাবার তৈরি করে পুত্রের জন্য অপেক্ষা করে আছে। মায়ের পুত্র যখন গঙ্গা স্নানে চলেছে, পেছনে পেছনে দেখে একটি চড়ুই পক্ষী ওই ব্যাসদেবকে অনুসরণ করে করে যাত্রা করছে। যখন ব্যাসদেব একটি ভাবে যাত্রা করেছে, পেছনে পেছনে চড়ুই পক্ষী যাত্রা করেছে। অনেকে বার ব্যাসদেব পেছনে যাচ্ছে, দেখতে পাচ্ছি ছোট্ট একটি চড়ুই পক্ষী তার পেছনে দিকে যাত্রা। ব্যাসদেব কিছু কথা না বলে গঙ্গা স্নানে গিয়েছে, মনের আনন্দে গঙ্গা স্নান করেছে। কিন্তু ওই চড়ুই পক্ষী ওই গঙ্গায় স্নান করছে, কিন্তু একবার নয় বারবার স্নান করছে, বারবার সে শরীর কানা। ব্যাসদেব মনে মনে চিন্তায় পড়ে গেল, আমার এত বড় একটি দেহ, আমি একবার গঙ্গা স্নান করে দেখতে পেলাম, কিন্তু তার এত বড় একটি দেহ নিয়ে বারবার গঙ্গা স্নান করছে, বারবার আবার ফিরে উঠে তার শরীর কানা ছাড়া। অনেকবার এমনই রূপ দর্শন করে উনি কি করলেন? ওই চড়ুই পক্ষীকে জিজ্ঞাসা করলেন, হে চড়ুই পক্ষী, আমার এত বড় একটি দেহ, আমি একবার গঙ্গা স্নান করে দেখতে হলো, আর তোমার এত ছোট্ট একটি দেহ, তুমি বারবার স্নান করছো। চড়ুই পক্ষী হেসে হেসে বলেছে, ব্যাসদেব আমি কি বারবার গঙ্গা স্নান করছি? আমার মনে কিন্তু একটি আশা আছে। কেমন আশা? আমার মনে একটি উদ্দেশ্য আছে। কেমন উদ্দেশ্য?